أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال موسى لفتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين أو أمضي حقوبا. فلما بلغا مجمع بينهما نسيا حوتهما فاتخذا سبيله في البحر سرابا. فلما جاوزا قال لفتاه آتنا غداءنا لقد لقينا من سفرنا هذا نصبا. صدق الله مولانا العظيم وصدق نبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريدة على كل مسلمين المسلمات، أو كما قال عليهم الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। একটু দরুদ ইব্রাহিম মহব্বত একটু বলুন সবাই ভাইরা, কার্পণ্য না করে একটু আল্লাহর দেওয়া জবান দিয়ে বলুন: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك
على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت بولون آمين آتنا في دار دنيا ما حسن آتنا في دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا لافتخار بالعلوم والجنان قادر بر رتداري بالكمال أنت ربي أنت حسبي ذو الجلال তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহরে হালে তুহি মেরা নিগাদার যদি বলুন মারহাবা একটাই ওমর এ জামানায় দাউরে মেহেরবান একটাই ওমর এ জামানায় দাউরে মেহেরবান দিনের কাজে অকাতরে বিলিয়ে দিবে প্রাণ একটাই ওমর এ জামানায় দাউরে মেহেরবান লিল্লাহ তাকবীর ফিলিস্তিন আর কাশ্মীরেতে মরছে লাখে লাখে কেউ নাই জানি তাদের দিকে একটুখানি দেখে একটা তারেক পাঠাও তাদের করতে আহ্বান একটাই ওমর এই জামানায় দাউরে মেহেরবান দিনের কাজে অকাতরে বিলিয়ে দিবে প্রাণ একটাই ওমর এই জামানায় দাউরে মেহেরবান নারায়ে তাকবীর সিসনি আর বসনিয়াতে মরছে লাখে লাখে কেউ নয় জানি তাদের দিকে একটুখানি দেখে সিসনিয়ায় বসনিয়ায় মরছে লাখে লাখে কেউই তাদের দিকে দেখে না বর্তমান বাংলাদেশের ইতিহাসে দেখা গিয়েছে কথা ঠিক না বাটি সিসনিয়ায় আর বসনিয়াতে মরছে লাখে লাখে সিসনিয়া আর বসনিয়াতে মরছে লাখে লাখে কেউ নয় জানি তাদের দিকে একটুখানি দেখে একটা খালেক পাঠাও তাদের করতে আহ্বান একটাই ওমর এই জামানায় দাউরে মেহেরবান দিনের কাজে অকাতরে বিলিয়ে দিবে প্রাণ দিনের কাজে অকাতরে বিলিয়ে দিবে প্রাণ একটাই ওমর এই জামানায় দাউরে মেহেরবান একটাই ওমর এই জামানায় দাউরে মেহেরবান দিনের কাজে অকাতরে বিলিয়ে দিবে প্রাণ একটাই ওমর এই জামানায় দাউরে মেহেরবান মারহাবা সুনীল নীলব নীলিমাময় মেঘ মুক্ত মহাকাশ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৌররাজীব আফ্রিকার গহীন বনরণ্যে লুকিয়ে থাকা হিংস্র প্রাণী জিনাদের খোদা খাদ্যে আহার যোগান যে মহান দ্রষ্টা যে মহান স্রষ্টা 2025 সালে নওগাঁ জেলাধীন
নিয়ামতপুর থানা অন্তর্গত রাউতাড়াবাদ মালঞ্চি ইসলামী দাখিল মাদ্রাসা ময়দানে আজকে 25শে ফেব্রুয়ারি তারিখে কোরআন এবং হাদিসের বাণী শোনার লক্ষ্যে যে আল্লাহ পাক আমাদেরকে বাড়ি থেকে হাঁটি হাঁটি পা পা করে মঞ্চ পর্যন্ত আসার সুযোগ দানে আতা ফরমালেন, আমাদের সুযোগ করে দিলেন। এই জন্য ওই মনিবকে খুশি করার জন্য অন্তর নিড়ায়ে আমরা আওয়াজ দিয়ে বলছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। মহব্বতে যদিও আমরা কম সংখ্যক মানুষ আছি, আমরা আল্লাহর প্রিয় বান্দা হিসেবে কবুল হয়ে গেছি। বলুন আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে বলুন ভাই আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। বলুন তো ভাই আমিন। দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক পবিত্র নবী, পাওয়ারফুল নবী, মুক্তির দেশারি নবী, চরিত্রবান নবী, সুপারিশকারী নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সবাই মিলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় মঞ্চে উপবিষ্ট আমার ভাইরা, আজকের এই মহতি মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, যেনাকে আপনারা মন দিয়ে ভালোবাসেন, অত্যন্ত কাছের হৃদয়ের এলাকার একজন সুনামধন্য খ্যাতি সম্পন্ন ব্যক্তিবর্গ জনাব মোহাম্মদ মোসাদ্দেক হোসেন শাহীন, বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা সবাই মিলে বলি আমিন। জোরে বলুন তো ভাই আমিন। অত্র মাহফিলের সহসভাপতিবৃন্দকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। অত্র মাহফিলের প্রধান অতিথি নিয়ামতপুর থানার অন্তর্গত ভাবিচা ইউনিয়ন পরিষদের সেই চেয়ারম্যান জনাব মুস্তাফিজুর রহমান, বারাকাল্লাহু ফি হায়াতি আতা আল্লাহু উমরাহু। বলি আল্লাহুম্মা আমিন। বলো তো ভাই আল্লাহুম্মা আমিন। অত্র মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং সম্মানিত অতিথিবৃন্দকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার পোস্টার ঘোষিত মেহমান বর্গদেরকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। মঞ্চের সামনে যেনারা বসে আছেন, আল্লাহর প্রিয় বান্দা এবং পদ্মার আড়ালে অবলা সরল আমার মা ও ভগ্নীরা বসে আছেন, সকলের প্রতি আমি আবারও আন্তরিক সালাম পেশ করছি। মহব্বতে একটাবার সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রসঙ্গ অনুসারে আমি আপনাদেরকে একটু জিজ্ঞাসা করতে চাই, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি বলে আজকে আসতে পেরেছি। বিগত 1 বছর পার হয়ে গেল,
24 সালের এই ময়দানে এরকম বাগান সাজানো হয়েছিল না হয় নাই? এরকম বাগান হয় নাই? 24 সালের ইনশাল্লাহ এই জান্নাতের বাগান এই মাদ্রাসার শিক্ষক মন্ডলী আপনাদের সঙ্গে নিয়েই বাগান সাজাইয়াছিল। 24 সাল পেরিয়ে এখন 25 সালের পদার্পণ, আমরা বেঁচে আছি, সামনে মাহে রমজান। আল্লাহু আকবার বলুন। সে পর্যন্ত বেঁচে থাকতে পারবো এমন গ্যারান্টি আছে কি? নাই। সুতরাং 25 সাল আজকের দিন পর্যন্ত আমরা আছি, কালকে নাও থাকতে পারি, না কি কর? ইনশাআল্লাহ আল্লাহ পাক আমরা যদি কালকে নাও থাকতে পারি, এটা যদি বিশ্বাস থাকে, তাহলে এই মাহফিল আমাদের জন্য সার্থক হবে। বলুন আল্লাহু আকবার। সেই ক্ষেত্রে আমরা এখানে আসতে পেরে, গুনাহ মাফের সুযোগ পেয়ে ধন্য হয়ে আবারও বলি আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রাণপ্রিয় ভাইয়েরা, আল মাদ্রাসাতু বাইতি আল মসজিদু বাইতুল্লাহ, দুটা প্রসঙ্গ আলাদা। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত, জোরে কোন আল্লাহু আকবার। মসজিদ বাইতুল্লাহ, সেটা হলো মসজিদ, হলো কার ঘর? জোরে কোন তো ভাইরা? আল্লাহর ঘর। মাদ্রাসা তো বাইতি, এটা কার ঘর? জি না, দুইটাই তো আল্লাহর ঘর হবে না। একটু বোঝার অভাব আছে নাকি বলেন? যাই হোক, আপনাদেরকে আমি মানে একটু কি অপমান করার জন্য বলি নাই, একটু জানারও দরকার আছে। কি বলেন, কথা ঠিক না ব্যাঠি? তাহলে মাদ্রাসা তো বাইতি যে বলেছি, বাইতি মানে বাড়ি ঘর, আর মাদ্রাসা মানে মাদ্রাসা, প্রতিষ্ঠান। ইনশাআল্লাহ এটা হলো নবীর বাড়ি মাদ্রাসা, জোরে কোন মারহাবা। আজকে আমরা নবীর বাড়ির সম্মানার্থে এখানে এসেছি। নবীকে যদি সম্মান করা হয়, তাহলে সরাসরি কাকে সম্মান করা হয়? আল্লাহকে। আল্লাহ নিজেই বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলুন। তাহলে নবীকে যদি অনুসরণ করতে পারি, আল্লাহ নিজেই বলছেন আমার ভালোবাসা যদি পেতে চাও, তাহলে আমার নবীর অনুসরণ করো, ইত্তেবা করো। তাহলে আজকে মাদ্রাসার আমরা প্রাঙ্গণে এসেছি ইত্তেবা অনুসরণের জন্য, ইজ্জত করার জন্য, সম্মান করার জন্য। এই সম্মান করার জন্য যদি এসেই থাকি, তাহলে নিশ্চিত পরপারে বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবে এবং জান্নাতে পৌঁছিয়ে দিবে। এ কথা বিশ্বাস হয় না? হয় না? যদি বিশ্বাস হয়ে থাকে, ইনশাআল্লাহ মুসলিম হিসাবে দাবি করে আল্লাহর নামে একটু তাকবীর দিতে হয় ভাইরা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে নাই, সব জায়গায় জালো। আল কোরআনের আলো ঘরে বলেন না, সব জায়গায় বলতে আফসোস কোথায়? বলুন আল কোরআনের আলো। তাহলে কি ঘর বাদ থাকলো? সংসদ বাদ থাকবে? আল কোরআনের আলো। আমার নেতা, তোমার নেতা। আপনারা কষ্ট নেবেন না ভাইরা, স্বল্প পরিসরে। আমি কিন্তু আপনারা অল্প সংখ্যক বসছেন বলে আমি অন্তর থেকে বেজার হই নাই, অন্তর থেকে আমি খুশি আছি। কারণ বাজেট তো থাকা লাগবে কার পক্ষ থেকে? এলাকার অনেক মানুষ আছে, আসার তো তকদিরও থাকা লাগবে নাকি? কারণ আসছে, উনি পেট পুরে খানা খেয়েছে, বাসায় চলে গিয়েছেন, আসলে প্রকৃত হক কি আদায় হয়েছে? আই ভাইরা আমার, তাই বলতে চাই, আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা। কোরআন পক্ষে সাক্ষী দিবে, কোরআন বিপক্ষে সাক্ষী দিবে, এমন দলিলের কথা কোরআনে আছে না? না, পক্ষে সাক্ষী দিবে, বিপক্ষে সাক্ষী দিবে। আমরা যদি বিপক্ষে সাক্ষী চাই না পক্ষে সাক্ষী চাই?
আমরা পক্ষে সাক্ষী চাই, কোরআন আমার পক্ষে হয়ে যাক। বিধায় এই মাদ্রাসা তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, তাহলে হচ্ছে প্রত্যেক নর এবং নারীর জন্য বিদ্যা অর্জন করা ফরজ। সূরা বলেন আল্লাহু আকবার। তাহলে সেই প্রতিষ্ঠানটা আপনারা প্রতিষ্ঠান এখানে স্থাপন করেছেন, যেখানে এলেম শিক্ষা দেওয়া হয়, জ্ঞান শিক্ষা দেওয়া হয়, কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয়। আপনার ছেলে মেয়েদেরকে আপনি ভর্তি করাইছেন, পড়তেছে, এখান থেকে আলেম তৈরি হবে। এই আলেম দিয়া যখন বাবার কবরে যখন হাত পেতে দোয়া করবে, বাবার কবরের আযাব মাফ করে দিতে দেরি হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এই শিক্ষাটাই শুধু এখানে দেওয়া হয় না, অন্য কিছু শিক্ষা দেওয়া হয় নাকি? এখানে আদব আখলাক, কত সুন্দর জ্ঞান গরিমা শিক্ষা দেওয়া হয়। আজকে তিলে তিলে 25টি 24টি বছর পর্যন্ত এই মাদ্রাসাটা বেতনভুক্ত হয় নাই। আমাদের জানার বাহিরে আছে নাকি কথাটা? এরকম একটা প্রতিষ্ঠানে আমিও জড়িত আছি। আমার প্রতিষ্ঠানটা হলুদগড় মহিলা দাখিল মাদ্রাসা। আমার প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান লাগালাগি, একই সঙ্গে আমরাও কিন্তু ভুক্ত পাই নাই, ভাইয়েরাও পায় নাই। কি বেদনা নিয়ে আমরা আছি একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। আল্লাহ যেন আমাদের সবুর করার তৌফিক দান করেন, মানে আল্লাহুম্মা আমিন। এই জন্য ভাইয়েরা, মাদ্রাসার দিকে যখন আপনাদের নজর পড়েছে, আল্লাহ যেন এই নজরের মাধ্যম দিয়ে এই বছরে, এই সালের মধ্যেই যেন আমরা আমাদের রুজি মুখে ওঠে এমন কিছু ব্যবস্থা যেন হয়, আল্লাহ যেন কবুল করে নেন। এই দোয়াটা কি আপনারা দিতে পারেন না? পারেন না ভাইয়া? পারেন না? বলুন আল্লাহুম্মা আমিন। না জানি কার দোয়া আল্লাহ কবুল করবেন। আমি মুহাদ্দিস হইছি বলে আমারটাই কবুল হবে, আপনি কিছু জানেন না, আপনার কবুল হবেন না, এমন কি খাতায় লেখা আছে নাকি? কিছুই ওই ভাব প্রমাণ হবে না। আল্লাহ পাক দেখবেন আমার অন্তরের নিয়ত। ইন্নামা আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে আমাদের সকল কাজের রেজাল্ট হয়ে যায়। সেই রেজাল্টটা যেন আমাদের ভালো ফলাফল হয়। বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, ভূমিকা না বাড়াই আমি আলোচনার দিকে এগিয়ে গেলাম। মনটা নরম করে দেন, আল্লাহর কালাম শোনা শুরু করে দেন। জানি না আজকে 2025 সালের 25শে ফেব্রুয়ারির রজনীতে এই জায়গায় আমরা আসতে পেরেছি। এই মাহফিল আমরা কতজন এসেছি আল্লাহর তালিকায় আছে না নাই? আল্লাহর তালিকায় কিন্তু লিস্ট হয়ে গেছে কতজন আমরা এখানে হাজির হয়েছি। এই মাহফিল এক সময় বন্ধ হয়ে যাবে, আমরা এখান থেকে বাড়ি চলে যাব। কিন্তু বাড়ি চলে যাওয়ার পর মনে করেন আমার জীবনের সময়টুকু যা আল্লাহ বরাদ্দ করে দিয়েছে, ওই বরাদ্দ সময়টুকু নিয়ে আমরা বেঁচে ছিলাম। কিন্তু এখন আমরা এই রজনীর প্রথম ভাগে বেঁচে আছি, রাত্রির 12টার পরে, 1টার পরে। এই দুনিয়াতে আপনি আমি কেউই হয়তো নাও থাকতে পারি, কথা ঠিক না ভাই? যখন আমি থাকবো না, আমার যখন মৌতের চিঠি চলে আসবে, আল্লাহর পক্ষ থেকে চিঠিখানা যখন চলে আসবে, আজরাইল ফেরেশতা চিঠি নিয়ে যখন চলে আসবে, জীবনটা হরণ করার জন্য আপনি সলিমুদ্দিন, আপনি আপনি মুস্তাফিজুর রহমান, আমি মাওলানা রেজাউল হক, আমার চিঠি যখন চলে আসবে, তখন আমার দুনিয়াতে থাকার আর অনুমতি আছে নাকি? পর জগতে চলে যেতে হবে। মনে করেন মরেই গেলাম, মৃত্যুবরণই হয়ে গেল, লাশ পড়ে থাকলো, এবার আত্মীয় স্বজনকে আমন্ত্রণ করা হলো, ডাকা হলো, অমুক সময়ের মধ্যে অমুক ব্যক্তি ইন্তিকাল করেছে। এই লাশটা যখন তারা গোসল করায়া দিবে, খাটিয়ার উপরে উঠাইবে, এবার তিলে তিলে কাঁধে করে নিয়ে বাস ঝাড়ে চলে যাবে কবরস্থানে। কবরের মধ্যে দাফন করা হবে। দাফন করার পরে আমার আত্মীয় স্বজন দোকানে হাত তুলে দোয়া করবে, আমার নাজাতের ব্যবস্থা তারা চাইবে।
নাজাত আল্লাহ নিজে যদি করেন তাহলে ভালোই, আল্লাহ নাজাত দেওয়ার জন্য যথেষ্ট। জোরে কোন আল্লাহু আকবার। ওই কবরের মধ্যে যখন রেখে আমার আত্মীয় স্বজন চলে আসবে, আমি আপনি একা একাই পড়ে থাকবো, আর তখনই কিন্তু ফেরেশতা চলে আসবে, আমার উপরে নির্যাতন শুরু করে দিবে। ওই সময় নির্যাতন আমার দেহে, আমার শরীরে ভোগ করার সাহস নাই, আমার কিন্তু সেই দিনের কোনো ক্ষমতা নাই। এত আহাজারি, এত কষ্ট আমাদেরকে ফেরেশতারা দিবেন, দুই পাজরে হাড্ডি গুলি আমার একাকার হয়ে যাবে, কবরের মাটি এমন ভাবে চাপা দিবে আমার ভাইরা, ওই সময় একদিকের হাড্ডি আর একদিকে প্রবেশ করবে। এরকম সময় আসে না নাই? যখন এরকম ভাবে আমাদের চাপা দেওয়া হবে, মুহূর্তের মধ্যে আমি কবর জগৎ থেকে এত জোরে চিল্লাবো, এত জোরে আমরা চিৎকার করব, কিন্তু ওই চিৎকার আওয়াজ দুনিয়ার কোনো বাবা মা আত্মীয় স্বজন শুনতে পাবে নাকি? পাবে? পাবে? কেউই পাবে না। বাঁচাও বাঁচাও করবো, কেউই বাঁচাতে পারবে না। যখন পারবে না ওই মুহূর্তে, বলুন তো, ওই কবরের এই ভয়াবহ দৃশ্য থেকে আপনাকে আমাকে বাঁচার দরকার আছে না নাই? আছে না নাই? বাঁচার দরকার যদি থাকে, কেউই বাঁচাতে পারে না। ওই কবর জগৎ থেকে বাঁচার জন্য আমার এই কোরআন মানা দরকার আছে না নাই? আছে না নাই? এই কোরআন কবর থেকে বাঁচাবে। কোরআন মেনে যদি জীবন আপনার পরিচালনা করতে পারেন, এর একবারে পায়ে টু পায়ে হুকুম আহকাম যদি মেনে মানার যেটা মানবেন, নিষেধ যেটা নিষেধ মানবেন, তাহলে আপনার কবর আমার কবর হয়ে যাবে জান্নাতের বাগান। এই তাকবীর! একটু কালেমা পড়ুন, লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, কুরআনুল কারীম সূরাতুল কাহাফ, কোন সূরা বললাম? কাহাফ নামক সূরা থেকে আমি 60 নম্বর আয়াত থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নিশ্চিত ভাষায় গিয়া আপনি তরজমা কোরআন শরীফ খুললেই পেয়ে যাবেন। আমি যা বলছি হুবহু আপনি সবগুলো পেয়ে যাবেন, কোনো সন্দেহ নাই। জোরে কোন আল্লাহু আকবার। বিধায় কোরআন শুনবো, হাদিস শুনবো, জীবনের পরতে পরতে আলো ছোটাবো, এটাই তো আমাদের নিয়ত। আয়াতে কারিমা 60, কত নম্বর আয়াত বললাম? وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَأَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَمْضِي حُقُبًا। আল্লাহু আকবার। স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহর পয়গম্বর হযরত মূসা, কার নাম বললাম? আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম সিও সঙ্গী, আমি এই জায়গায় এসেছি কোরআনের কথা বলার জন্য, সঙ্গে নিয়ে আসছি আমার সন্তানকে আর একজন বন্ধুকে। এরকম ভাবে আমরা আসি, কথা ঠিক না বাটি? মূসা পয়গম্বর একজন খাদিমকে লইয়া রওনা দিলেন যে জায়গায়, সে জায়গাটার নাম বলছেন মাজমা আল বাহরাইন, সাগরের কথা। জোরে কোন মারহাবা। স্মরণ করো সেই সময়ের কথা যখন মূসা আলাইহিস সালাম সিংহ সঙ্গীকে নিয়ে
রওনা করলেন দুই সাগরের মাঝ পথে পৌঁছার জন্য। যতক্ষণ পর্যন্ত দুই সাগরের মধ্যস্থলে বুঝতে না পারবে, কিতাবের মধ্যে এমন ভাবে আয়াতে সেটিং করে দিয়েছেন যে যুগ যুগ ধরে ওই মাঝপথে না পৌঁছা পর্যন্ত পথ চলতেই থাকিবে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এইরকম ভাবে নিয়ত করে রওনা করলেন কোথায়? সাগরে মাঝপথে উপস্থিত হওয়ার জন্য। ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। আল্লাহু আকবার। সম্মানিত আমার ভাইরা, অতঃপর যখন তারা দুই সাগরের মধ্যস্থলে উপস্থিত হয়ে গেছে, পৌঁছে গেছেন, সঙ্গে সঙ্গে নিজেদের মৎস্যটির কথা ভুলিয়া গেছে। নিজেদের মৎস্যটির কথা ভুলিয়া গেছে। সাগরের মাঝপথে পৌঁছে গেছে, নিজেদের মৎস্যটির কথা ভুলে গেছে। মৎস্য মানে মাছ, হুতাহুমা মানে মাছ। জোরে কোন মারহাবা। আপনারা মনে করছেন হুজুর এই অর্থ তো শুনলাম, হুতাম হুতাম মানে মাছ, এই মাছের মধ্যে ব্যবধানটা কি হতে পারে? বিশাল একটা ঘটনা বলি। আয়াতের মধ্যে আল্লাহ কিন্তু আমাদের জন্য উপহার দিয়েছেন। একটু মহব্বতে বলুন আল্লাহু আকবার। নবীর নাম কি বলেছি ভাই? মুসা। আমার মনটা খুশি হয়েছিল তখনই, যে কয়জন লোক বসছিল ওরা উঠে গেল কেন? ওরা উঠে গেল কেন? আমি এটা বুঝতে পারছি না। আসলে কি জরুরত তার প্রয়োজন হয়েছিল? যে কয়জন বসছিল সেই কয়জন থাকতো তা মনটা আরো শান্তি লাগতো। কিন্তু তারা উঠে গেল, তার মানে আমার ভাষা বুঝতে পারেনি হয়তো। তাই আমার ভাষা কি বোঝা যায় ভাই? সময় তো আমার মা বোন ভাইয়েরা, মুসা নবী যাচ্ছি দুই সাগরের মাঝপথে। লম্বা সময় ধরে পথ চলবে, কিন্তু অল্প সময়ের মধ্যে দুই সাগরের মাঝপথে চলে গেছেন, কিন্তু নিজেদের মৎস্যটির কথা ভুলিয়া গেছে। আর মৎস্যটি নিজে পথ ধরিয়া সাগরের দিকে নেমে গেছে। জোরে করে আল্লাহু আকবার। যেহেতু মাদ্রাসা ইলম শিক্ষা দেওয়া হয়, সেই ক্ষেত্রে ইলমের উপর বয়ান দেওয়ার জন্য আমি আপনাদের মাঝে সাবজেক্টকে বেছে নিয়েছি। আজকে ইলম যার মধ্যে আছে তার একটা গভীর ভাবে অহংকারের ব্যবস্থা আছে, আছে না নাই? কেউ যদি এমএ পাস করে আর কেউ যদি বিএ পাস করে, এমএ পাশের লোকটি কিন্তু বিএ পাশের লোকটিকে তুচ্ছ মনে করে। কথা ঠিক না ঠিক? তার মানে তার চাইতে এক ক্লাস নিচে আছে বলে তুচ্ছ মনে করে। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? মেম্বার চেয়ারম্যানকে পাত্তা দেয় না, চেয়ারম্যান মেম্বারকে পাত্তা দেয় না, বাবা ছেলেকে পাত্তা দেয় না, ছেলে বাবার কথা ধার ধারে না। এমন ছেলে এই সমাজে আছে না নাই? এই সম্মান, এই অনুভূতিটুকু আমাদের মধ্যে থেকে হার মেনেছে বলে আজকে সমাজ কুলুষিত, লাঞ্ছিত, অপমানিত। এলমিয়াতের দাম আছে না নাই? এলমিয়াতের ভারসাম্য রক্ষা করে জীবন না করলে ওই জীবনটা হবে জীবন জীবন। সেরকম নাউজুবিল্লাহ। আমার ভাইরা তাই বলতে চাই, বনি ইসরায়েলের একটা বিরাট সমাবেশ হচ্ছে। একটি কেন নাজিল হলো? কুরআনুল কারীমের সূরাতুল কাহফের 60 নম্বর আয়াত কেন নাজিল হলো? বনি ইসরায়েলের সমাবেশের ভিতরে বহু লোক, বনি ইসরায়েল ব্যক্তিদের একটা সমাবেশ হচ্ছে। ওই সমাবেশে হাজার হাজার লক্ষ লক্ষ লোক জমায়েত হয়েছে। আল্লাহু আকবার কোন।
ওই সমাবেশের মধ্যে বক্তব্য চলছে। সমাবেশে যেমন আমরা বসেছি, আমার শ্রদ্ধে বড় ভাই বসে আছেন, কিন্তু হঠাৎ করে মাঝপথ থেকে কোনো প্রশ্ন আসতেই পারে, কথা ঠিক না বা ঠিক? আসতে পারে না ভাইরা? ওই মজলিস থেকে তদানিয়ন্ত্রণ কালের পণ্ডিত ব্যক্তি, বুজুর্গ ব্যক্তি, তাওরাত কিতাবের ধারক বাহক মুসা নবী, জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। নবীকে জনগণ ডাক দিয়ে বললেন, মুসা, আমাদের প্রশ্ন হলো আপনার প্রতি, এতগুলো মানুষের মধ্যে আপনি কি বলতে পারেন? যেহেতু আপনি বনি ইসরাইলের একজন নবী, সেরা নবী, আমরা আপনাকে নবী বলে মানি, নবী গো, আপনি কি বলতে পারেন এতগুলো লোকের মধ্যে সব চাইতে জ্ঞানী ব্যক্তিকে আপনি কি বলে দিতে পারে? আল্লাহু আকবার। আপনি কি বলতে পারেন জ্ঞানী ব্যক্তিকে? বলুন তো দেখি, সেই সমাবেশে কি মূর্খ ব্যক্তি আছে না জ্ঞানী ব্যক্তি আছে? সেখানে সুশিক্ষিত মানুষ আছে, মূর্খ ব্যক্তি আছে, মধ্যম ব্যক্তি আছে, উচ্চমানের ব্যক্তিও আছে, নিম্নমানের ব্যক্তিও আছে। কিন্তু জবাব চাইছে কার কাছ থেকে? মুসা নবীর কাছ থেকে। আল্লাহু আকবার বলুন। আহা, মাটি ভরে যদি লোক থাকতো, আজকের আলোচনা শুনলে আপনাদের হৃদয়টা পরিষ্কার হয়ে যেত। ইলমের কত বাহাদুরি! আপনি আমি সাধারণ মানুষ, যদিও তারা নবী, নবীর মধ্যে কিন্তু একটা এরকম ভাবে উদ্দীপনা, অহংকারের ভাব ছিল। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। নবী হইছে মুসা, তার মধ্যে একটা কিন্তু গরম ছিল। উনি ডাকতে বললেন, এতগুলি মানুষ আছে এই সমাবেশে, জ্ঞানী ব্যক্তিকে জানতে চেয়েছো, আমি মুসা ডিক্লার দিয়ে দিলাম, ওপেন করে দিলাম, জানিয়ে দিলাম, প্রকাশ করে দিলাম, এই মজলিসে হাজার মানুষ, লক্ষ মানুষের মধ্য থেকে সবচাইতে জ্ঞানী ব্যক্তি আমি, হযরতে মুসা কালিমুল্লাহ। এটা বলো তো, বলেন তো, এটা অহংকার হলো না হলো না? কথা বলছেন না রে ভাই? অহংকার হলো কি হলো না? আমি মুসা বড় জ্ঞানী। মায়েরা আমার, মায়েরা আমার, কেন বলবেন না? উনি একটা তাওরাত কিতাবের ধারক বাহক। কিতাবের মধ্যে প্রমাণ করছি, যেই কিতাব বহন করতে 70টা উট লাগে, এত বড় একটা কিতাব সে অধ্যয়নরত, অর্থাৎ ওই কিতাবের একজন বিশদ পণ্ডিত। জোরে কোন মারহাবা। এই ব্যক্তি বলবে না কে আমি বড় আলেম, আর কে আছে দাঁড়াও দেখি। আজও কিন্তু কিছু কিছু ভাই আছে, আলেম রয়েছে, মঞ্চে বসলে বলে, চ্যালেঞ্জ থাকলো, এটার প্রমাণ যদি করতে পারো তাহলে 10 লক্ষ টাকা দেওয়া হবে। এমন আলেম, এমন ভাই এই সমাজে আছে না নাই? ভুলের উঠতে মানুষ নয়, কথা ঠিক না বেঠি? সুতরাং এটা বলা অহংকার। ইলমের বাহাদুরি, এই অহমিকা আমার আপনার অন্তর থেকে মুছে ফেলতে হবে ঘোষণাকার। যেই না মুসা বলেছেন, আমি আজকে মঞ্চ ময়দানের সবার চাইতে বড় জ্ঞানী, লোকেরা চুপ করে গেছে। সত্যি তো সে বড় জ্ঞানী, লোকেরা কিছু বলল না। কিন্তু বলুন তো, আমার আরশে আজিমের মালিক আল্লাহ কি শুনতে পেয়েছে না পায় নাই? এই কথাটা আল্লাহ শুনছেন না? মুসা যা বলেছে আল্লাহ কি শোনেনি? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তে আয়াতে কারিমা নাজিল করে ধমক দিয়ে বলেন, মুসা রে, তুমি যেটা বলেছো, তোমার অনুভূতি তুমি প্রকাশ করেছো রে মুসা, কিন্তু তোমার
জ্ঞান সবার চাইতে বড় বলে তুমি প্রমাণ করেছো। রে মুসা, তোমার কাছে এটা পছন্দ হতে পারে রে, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার কাছে অপছন্দ লেগে গেছে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। হে মুসা, তোমার কাছে পছন্দ ঠিক আছে, কিন্তু জেনে রাখ রে মুসা, জেনে রাখ, তোমার চাইতে একটা বড় জ্ঞানী ব্যক্তি আমি আল্লাহ রব্বুল আলামিন পয়দা করেছি রে। সেই জ্ঞানী ব্যক্তিকে আমি এমন একটা জায়গার মধ্যে রেখে দিয়েছি, সেই জায়গা থেকে ওই জ্ঞানী ব্যক্তি মানুষদেরকে দ্বীনের পথে দাওয়াত দিয়ে বেড়ায়। সেরকম আল্লাহু আকবার। অন্ধ ব্যক্তির চোখ ভালো করে দেয়, কুষ্ঠ রোগী ভালো করে দেয়, এরকম প্যারালাইসিস রোগীকে ভালো করে দেয়, মানুষকে দ্বীনের পথ দেখায়। যেরকম আল্লাহু আকবার। রে মুসা, তোমার চাইতে সে ব্যক্তি বড় জ্ঞানী। এবার বলুন, মুসা কথার চাইতে আল্লাহর কথার ধার বেশি না কম? শক্তি বেশি না কম? মুসা লজ্জা পেয়ে গেছে। জনগণ বোঝেনি, জনগণ প্রশ্নের উত্তর দিতে পারেনি। উত্তর দিয়েছে কে? সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম খামোশ হয়ে গেছে। না জানি কি বললাম আমি, আমার কি ভুল হয়ে গেছে। আমার চাইতে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা জ্ঞানী ব্যক্তি তৈরি করেছে, আর তাকে এমন জায়গায় রেখে দিয়েছে, সেখানে মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেয়, অন্ধ ব্যক্তি ভালো হয়ে যায়, কুষ্ঠরোগ ভালো হয়ে যায়। এত বড় পাওয়ার তাকে দিয়েছে। যেরকম আল্লাহু আকবার। কোথায় সেই ব্যক্তি? ওই ব্যক্তি কোথায় আছে ওটাই কোরআনে রেকর্ড করে দিয়েছে। মাজমাআল বাহরাইন আমদিয়া হুকুবা। আল্লাহু আকবার। এই রেকর্ড করে দিয়েছে আমার ওই বান্দা সরে মুসা মাজমাআল বাহরাইনের ওই সাগরের মাঝখানে। কোথায় আছে? সাগরের মাঝখানে। মুসা খামোশ, লজ্জা পেয়ে গেছে। সিলিন্ডার দিয়ে এবার মুসা আল্লাহর কাছে বলতেছে, পানাহ চাইতেছে, মাবুদ ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে মাবুদ। তবে একটা কথাই আপনার কাছে দাবি রাখি, রব্বুল আলামিন, আমার ভুল হয়ে গেছে, আমি সাফা করছি আল্লাহ গো, যেই ব্যক্তিকে আমার চাইতে জ্ঞানী হিসাবে বানাইছেন আল্লাহ, ওই মাজমাল সাগরের মাঝখানে আছে। আমি ওই ব্যক্তির সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাই। আল্লাহু আকবার। দেখছেন, এইবার জ্ঞান আহরণ করার জন্য, জ্ঞান লাভ করার জন্য, সাক্ষাৎ করার জন্য মুসা পাগল হয়ে গেছে, ব্যস্ত হয়ে গেছে। ফরিয়াদ করছে কার কাছে? আল্লাহর কাছে। এখন আল্লাহর কাছে যদি আমরা ফরিয়াদ করি, আল্লাহ কবে আমাদেরকে বলবে, এই বেটা ফরিয়াদ করিস না, হট, এই কথা বলবে? যত ফরিয়াদ করব, যত চাইব, তত আল্লাহ কি হবে? খুশি হয়ে যাবে। যেরকম আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসা যখন বলেন, আল্লাহ আমার ওই ব্যক্তির সঙ্গে, তোমার বান্দার সঙ্গে আমার সাক্ষাতের ব্যবস্থা করে দাও, আমি একটু সাক্ষাৎ করতে চাই। আল্লাহ ডাক দিয়া বললেন, মুসা রে, আমার ওই বান্দার সঙ্গে যদি সাক্ষাৎ করতে চাও, তাহলে আমি ব্যবস্থাও করে দিব, তবে নিয়ত ঠিক করো। জোরে কোন মারহাবা। নিয়তের মধ্যে যেন গড়মিল না হয়। আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি সই খালেস নিয়ত করেছি, আমি সাক্ষাৎ করব। আল্লাহ ডাক দেয়া বলেন, মুসা রে, তুমি যাও, যাও একটা মাছ ধরে নাও। সেই মাছটা কিতাব প্রমাণ করছে একবারে জীবন সত্য একটা মাছের নাম কই মাছ। কি মাছ? কই মাছের জীবন সত্য, খুব কই মাছ। ওরা হুতা হোমা বলা হচ্ছে, ওখানে মাছের কথা বলা হচ্ছে। এই মাছটাকে তুমি সংগ্রহ করো। আমরা যদি আসলে ডাক্তার যদি আমাদের প্রেসক্রিপশনে যদি লিখে দেয় এই মাছেরই প্রয়োজন, তাছাড়া অসুখ ভালো হবে না, কোন বাজারে পাওয়া যাবে সেই বাজারে আমরা যাব, যাব কি যাব না? অনুরূপ ভাবে আল্লাহ অর্ডার দিছে, রে বেটা, রে মুসা তুমি যাও,
কই মাছ সংগ্রহ করে তুমি মাছটাকে ভুনা করে রান্না করে নিয়ে ধুলাতে পুড়ে তুমি চলে যাও। কোথায় যাবা? মাজমা আল বাহরাইন, সাগরের মাঝখানে চলে যাবে। তাহলে যাইয়া দেখবা ওই জায়গাতে আমার বান্দা রয়েছে। কিন্তু খেয়াল করবা, তোমার রান্না করা মাছ কিন্তু রান্না থাকবে না, ওই মাছটা আবার জিন্দা হইয়া সাগরের পথ ধরে যেখানে যাবে সেইখানে আমার ওই বান্দা আছে। রহস্য আছে না নাই? আমার ভাইরা, মা বোনিরা, কই মাছ সংগ্রহ হয়ে গেল, রান্না করে নিল, ব্যাগেতে ভরে নি, কত সঙ্গী সাবিনকে নিয়ে রওনা করলেন। দুই সাগরের মাঝখানে গিয়া আল্লাহর জ্ঞানী বান্দার সঙ্গে সাক্ষাৎ লাভ করবে। জোরে কান আল্লাহু আকবার। সামনে রমজান আসতেছে, এখনই দুর্বল হয়ে গেলে হয় নাকি? জোরে কান আল্লাহু আকবার। চলতেছে চলতেছে চলতেছে, লম্বা পথ চলার পরে ক্লান্ত হয়ে গেছে। এক পাথর খণ্ডের উপরে মাথা দিয়ে পয়গম্বর ঘুমিয়ে পড়েছে মুসা। জোরে কান আল্লাহু আকবার। ঈসা বিন নুন প্রয়োজন সারার জন্য নদীর ঘাটে সাগরের পাড়ে চলে গিয়েছে। ভাইরা আমার, কিতাব প্রমাণ করছে ওখান থেকে প্রয়োজন সেরে ওযু করে চলে এসেছে। একভাবে লেখা রয়েছে, একভাবে লেখা রয়েছে, আসার পরে অজুর পানিটুকু ওই থলের মধ্যে যখন স্পর্শ হয়েছে, সঙ্গে সঙ্গে মাছের রান্না করা মাছটা পানি পড়ার সঙ্গে সঙ্গে, এক ফোঁটা পানি পড়ার সঙ্গে সঙ্গে রে মাছটা জিন্দা হয়ে গেছে। রান্না মাছ জিন্দা হয়ে গেছে। এই মাছ জিন্দা হইয়া সাগরের মধ্যে রওনা দিয়েছে নিজে নিজে। মাছের কি কাম কি পানিতে দৌড়ঝাঁপ করা, কথা ঠিক না বেটি? ঈসা বিন নুন কিন্তু দেখতেছে পাথরের মাথা দিয়া পয়গম্বর ঘুমিয়ে আছে, ঘুম থেকে জাগালেন না। অনেক সময় পরে উনি মনে করলেন যে এই মাছটা যখন সাগরের মধ্যে নেমে চলে গিয়েছে, রান্না করা মাছ, পয়গম্বর ঘুম থেকে জাগলে মাছটির ঘটনা আমি খুলে খুলে বলবো। জোরে জোরে কান্না আল্লাহু আকবার। কেমনি করে মাছটা চলে গেল আমি এটা পয়গম্বরের কাছে খুলে বলবো। ওই সময়ে শয়তান কিন্তু ভোলায় দিয়েছে। কে ভোলাইছে? শয়তান ভোলায় দিয়েছে বলার কথাটা। মুসা পয়গম্বর ঘুম থেকে জাগে উঠিয়া দেখতেছে ঈসা বিন নুন সামনে দাঁড়ানো। ডাক দিয়া বললেন, ও ঈসা বিন নুন রে, তুমি আমার সাথী, অনেক লম্বা পথ অতিক্রম করে চলে এসেছি রে, কিন্তু আমাদের পেটে ক্ষুধা লেগে গেছে, সুতরাং নাস্তা আনায়ন করেছিলাম রে সঙ্গী, এক্ষুনি নাস্তাটা বের করো, একটু খানা পিনা করে আমরা একটু সবল হইয়া আবারও কিন্তু যেখানে আমাদের যাওয়ার নিয়ত চলে যাবো। জোরে কান মারহাবা। এখন কোন দেখি ওই মাছটা নাস্তা করে নিয়ে যাওয়া গেছিল, খাবার জন্য নিয়ে গেছিল, কিন্তু ভুলে যায় আতঙ্কে বলছে নাস্তা নিয়ে আসো, খেয়ে আমরা রওনা দিই। ঠিক কিন্তু না, ওই মুহূর্তে কিন্তু ঈসা বিন নুন বলতে পারলেন না। চলতে 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 আরো অনেক দূর পর্যন্ত এগিয়ে গেলেন। যাওয়ার পরে মুসা কালিমুল্লাহর কাছে ওই কথাটা স্মরণ হইয়া বলে দিচ্ছে, আহা আমি ভুলে গিয়েছিলাম, শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে। আমরা যেখানে ঘুমিয়েছিলাম আপনি ঘুমিয়েছিলেন আর আমি জাগ্রত ছিলাম, সেই জায়গায় কিন্তু আমাদের এই রান্না করা মাছটা কি হয়েছে, নিজের পথ ধরে সে জীবন লাভ করে সাগরের মধ্যে নেমে গেছে। আল্লাহ পাক বলছে আমার ওই বান্দার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে সাগরের মাছ পথে যেতে হবে। যেরকম আল্লাহু আকবার। তাহলে এই মাছে তোমাকে রাস্তা দেখে দিবে। রাস্তা আছে না নাই? রাস্তা আছে না নাই? মুসা বললেন,
তাহলে আমরা তো পথ অতিক্রম করে চলে এসেছি, ভুল হয়ে গেছে। ইনশাআল্লাহ যেখানে মাছ জীবন লাভ করে সমুদ্রে চলে গেছে, আমার বিশ্বাস সেই পথেই তো আমাদের তালাশ করার কথা ছিল। তো চলুন আমরা ফিরে যাই, আর সামনে না গিয়া পিছন দিকে আবার রওনা দিয়ে চলে এসে যে জায়গাতে ছিল সেই জায়গায় মাছ জীবন লাভ করে সাগরের মধ্যে রওনা দিয়েছিল, ওই জায়গায় আসিয়া হাজির হয়ে গেল। যেরকম আল্লাহু আকবার। আসিয়া দেখতেছে যেই পথ দিয়া মাছ সাগর পাড়ি দিয়ে যাচ্ছে, ওই দিকে দুই দিকে পানি সুন্দর ভাবে এমন ভাবে পাঁচিলের মতো আছে, রাস্তা পড়ে আছে। জোরে কোন মারহাবা। রাস্তা ফাঁকা হয়ে আছে, ক্ষমতাকার পানি পানি আছে, কিন্তু রাস্তা হয়ে আছে। মাছ চলে গেছে সমুদ্র সাগরের মাঝপথে, সুন্দর একটা চেহারে সেই আল্লাহর জ্ঞানী বান্দা বসে আছে সুন্দর শুরুতে। সুরে কোন আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহ সেখানে হাজির হইয়া ডাক দিয়া সালাম দিলেন। দেওয়ার পরে তার অনয় বিনয় যা কিছু বলার বলছেন, যে আমি এসেছি আপনার কাছে, তো দয়া করে আপনাকে আল্লাহ যে ইলমিয়াত দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, এই জ্ঞানটুকু থেকে আমাকে একটু জ্ঞান আপনি দিবেন, আমি সেটা গ্রহণ করব। এই জন্য এই সত্যি আমি আপনার সঙ্গে থাকতে আসছি, শিখার জন্য আসছি, জানার জন্য আসছি। জানা পাপ না নাকি? জানা দরকার আছে না নাই? তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। প্রত্যেক নর এবং নারীকে ইলম জানা লাগবে, এটা ফরজ আইন। যেরকম মারহাবা। সেই ফরজ আইনের প্রতিষ্ঠান এই যে রাউতারাবাদ মালমসি দাখিল মাদ্রাসা ময়দান, এই মাঠ, এই মাদ্রাসাতে আসলেই কিন্তু সেটা শেখা যাবে। কথা ঠিক না ব্যাঠি? ভাইরা আমার, মায়ের আমার, মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহর পয়গম্বর যার কাছে দেখা করতে গেলেন, আল্লাহ তার নাম লিখে দিয়েছেন হযরতে খিজির আলাইহিস সালাম। তার নামটা কি? খিজির আলাইহিস সালাম। ওগো আল্লাহর পয়গম্বর, আপনার কাছে আমি এসেছি গো ইলম নেওয়ার জন্য, জ্ঞান নেওয়ার জন্য। আপনাকে আল্লাহ বড় জ্ঞান দিয়ে তৈরি করেছে, আল্লাহ জানিয়ে দিয়েছে। আর সাক্ষাতের জন্য আল্লাহর কাছে আমি চাওয়া করেছি, আল্লাহ আমাকে পথ দেখিয়ে দিয়েছে, আমি এই জন্য চলে এসেছি। আপনি আমাকে একটু জ্ঞান দিবেন, আপনার সঙ্গে থাকতে চাই, এই চুক্তিবদ্ধ করে থাকতে চাই। আপনি আমাকে জ্ঞান দিবেন কি দিবেন না? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের ওই জ্ঞানী বান্দা হযরতে খিজির আলাইহিস সালাম ডাক দেয়া বললেন, ও মুসা, তুমি আমার সঙ্গে যদি থাকতে চাও, কখনোই রে তুমি ধৈর্য ধারণ করতে পারবে না। একটু জোরে জোরে কান্না আল্লাহু আকবার। আমার জ্ঞান যদি নিতে চাও, তুমি ধৈর্য ধারণ করতে পারবেন না। তারপরে আবার বলছে, কেমনি করে তুমি ধৈর্য ধারণ করবে যে বিষয় তোমার জানা নাই? একটু এই মারেফত, এই মারেফতটা হলো গোপন কিছু জিনিস আছে, সেইটা জানে না হলো মুসা। উনি জাহেরি কিছু জানে, এগুলো গোপন তত্ত্ব জানে না। না জানলে সেটা মেনে নেওয়া কঠিন হবে না? হবে না? আমার ভাইরা, মুসা কালিমুল্লাহ রাখতে বললেন, আল্লাহর পয়গম্বর চিন্তা করবেন না, আমি জ্ঞান গ্রহণ করব। আমার জ্ঞান সীমার বাইরেও যদি হয় আমি সবুর করব, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাইবেন। আল্লাহু আকবার। এবার আগে কিন্তু সঠিকভাবে রশি দিয়ে বেঁধে নিচ্ছে পয়গম্বর। যেমন গাছ কাটতে গেলে গাছ কাটনেওয়ালা মিস্ত্রি গুলো কষে একবারে টাইট করে মজবুত করে রশি দিয়ে ডাল বাঁধে না? বাঁধে না? অনুরূপ ভাবে পয়গম্বর আগেই কিন্তু সাইজ করে নিচ্ছে, রে মুসা, থাকবে তো বটে ঠিক, গ্রহণ করবে ঠিক, তবে কখনোই আমাকে আমার ইলম নিতে গেলে সবুর তো করতে পারবেন না, জ্ঞান সীমার বাহিরে। যদিও থাকতে চাচ্ছ, ভরসা নিচ্ছ, সবুর করবে, কিন্তু দেখার পরে, নেওয়ার পরে আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না। ওয়াদা দিতে হবে। জোরে করে আল্লাহু আকবার। আবার বললেন, ঠিক আছে আমি কোনো কথা বলবো না।
পয়গম্বর বললেন, যতক্ষণ আমি নিজে সেটা প্রকাশ না করব ততক্ষণ পর্যন্ত কথা বলা চলবে। এক এক করে দেখানো শুরু হয়ে গেল। আপনারা কি ওয়াজ শুনবেন না বন্ধ করায় বলবেন? শুনবেন? একটু কালমা বলুন, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কয়জন আছেন ভাই একটু সাড়া দেন। ইনশাআল্লাহ ওয়াজটা কিন্তু আপনাদের মাঝে ভালো করে বর্ণনা করার চেষ্টা করছি। এইবার চুক্তি হয়ে গেল কার সঙ্গে? জ্ঞানী পয়গম্বরের সঙ্গে। একজন পয়গম্বর আর একজন পয়গম্বরের সাথে কি হয়ে গেল? জ্ঞান আদান প্রদান শুরু হয়ে গেল। ভাইজান আমার, খিজির আলাইহিস সালাম সঙ্গে নিয়ে রওনা করছেন। কোরআনের সবগুলো রেকর্ড আছে। আমি এক একটা করে আয়াত করে যদি বলতে লাগি সময় বেশির প্রয়োজনের জন্য বলছি না ভাইয়েরা, যা বলছি কোরআনের সবগুলো লেখা রয়েছে। রওনা করছেন এমন ভাবে চলতে চলতে, যেমন আমরা পাটা কাটা বা সতীহাটে যদি যাই বা নওগাঁ যাই, আমাদের মাঝে একটা ব্রিজ বাদে আত্রাই নদী আছে না নাই? এই নদী বেঁধে গেছে। খিজির আলাইহিস সালাম মুসা নদীকে নিয়ে রওনা দিয়েছেন। সামনে নদী বেঁধে গেছে, নৌকায় পারাপার চলছে। খিজির আলাইহিস সালাম ওই মাঝিকে ডাক্কা বললেন, মাঝি রে, আমাদেরকে পার করে নিয়ে চলো, আমাদেরকে ওঠায় নাও। ওই নৌকার উপরে মাঝি তাদেরকে ওঠায় নিলেন। এইবার নৌকায় আরোহণ করতে লাগিয়ে শেষ প্রান্তে পৌঁছে যাচ্ছে। কিছু একটু জায়গা বাকি আছে। ওই উঠানে উঠতে গিয়ে নদীর ওই পাড়ে পৌঁছতে গিয়ে কিছু বাকি আছে। এমন সময় রে আল্লাহর পয়গম্বর খিজির আলাইহিস সালাম নৌকার তক্তা, নিচের তক্তাটা লাঠি দিয়ে ভেঙে দিয়েছে। জোরে কান আল্লাহু আকবার। পানির মধ্যে চলতেছে নৌকা। কি চলছে? নৌকা চলছে। তক্তা যদি ভেঙে দেওয়া হয়, বলুন তো পানি ওঠার আশঙ্কা আছে না নাই? ওই নৌকা ভর্তি নাবিকেরা বসে আছে, পারাপার হবে। কিন্তু নৌকার তক্তা যখন লাঠি দিয়ে ভেঙে দেয়, সঙ্গে সঙ্গে চোখে পড়ে যায় পয়গম্বর মুসা। আর কি ধৈর্য ধরা যায়? ধৈর্য ধরা যায় না। পয়গম্বর ডাক দিয়ে বললেন, পয়গম্বর আপনি নেহায়েত অন্যায় করলেন। এই যে নৌকা ভর্তি নাবিকেরা বসে আছে, কিন্তু নৌকা ভর্তি নাবিকেরা বসে আছে, এখন তক্তা আপনি ভেঙে দিয়েছেন। এখন পানি উঠে নৌকা ডুবে যাবে, নাবিকেরা সবাই তো মারা যাবে। সুতরাং এটা আসলে ভালো কাজে পরিণত হতে পারে না। এটা নিহায়েত অন্যায় কাজ করেছে। আল্লাহর পয়গম্বর খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, হে মুসা, আগেই বলেছিলাম তুমি আমার ইলম নিতে গেলে ধৈর্য ধারণ করতে পারবে না। জোড়হাত পয়গম্বর, একবারের মতো আমাকে ক্ষমা করে দেন, ভুল হয়ে গেছে। আমি আর দ্বিতীয়বার আপনাকে প্রশ্ন করব না। এরকম আমার আছে না নাই? এরকম রীতি রেওয়াজ আমাদের মাঝে আছে না নাই? এত বড় ভুল করে ফেলছে, এত বড় ক্ষতি করে ফেলছে, আর বড় সুযোগ চাই। কথা ঠিক না ঠিক? হ্যাঁ, ক্ষমা চাইছে, ক্ষমা আছে না নাই? আল্লাহর কোরআনেও ক্ষমার কথা আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। শুরু কর আল্লাহু আকবার।
ও ভাইরা মা বোনেরা, মুসা নবী সবুর করলেন আর ধৈর্য ধারণ করলেন। ওইভাবে নৌকার তক্তা ভেঙে গেছে, আর ধৈর্য ধরতে পারলেন না। ডাক দিয়া বললেন, পয়গম্বর আপনি নিহায়ত অন্যায় করেছেন, কেনই বা আপনি তক্তা ভেঙে দিলেন? এখনই সেই নৌকায় পানি ওঠে, সকল নাবিকেরা জানে মারা যাবে। পয়গম্বর ডাক দিয়া বললেন, মুসা পূর্বেই বলেছিলাম আমার এলেম গ্রহণ করতে গেলে তুমি ধৈর্য ধারণ করতে পারবে না, ক্ষমা করে দেন, আমি দ্বিতীয়বার আর কোনো জব করব না, প্রশ্ন করব না। আরেকটা এলেম আমাকে দেখেন। সুরে জোরে কন্যা আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। সমাজ আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম দ্বিতীয় পর্যায়ে এবার রওনা দিতেছে খিজির আলাইহিস সালামের সঙ্গে। চলতে চলতে অনেক দূর চলে গেছে, ছেলে মেয়েরা খেলাধুলা করতেছে। ওই ছেলে মেয়েদের ভিতর থেকে একটা বালককে ডাক দিয়ে নিয়েছেন। কে ডাক দিয়ে নিয়েছেন? খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে নিয়েছেন কাছে নিয়া একবারে অটোমেটিক কথা ছাড়াই ওই বালকটাকে দুনিয়াতে রাখিনি, হত্যা করে ফেলে দিয়েছে। আরে যখন বালক হত্যা হয়ে গেল, তখন মুসা আলাইহিস সালামের চোখে পড়ে গেল। মুসা আলাইহিস সালাম চিন্তা করলো, একটা নিরপরাধ বালক, বলার কিছু নাই, সে কোনো অপরাধ করে নাই রে। আরে একজন পয়গম্বর মানুষ বালককে হত্যা করে ফেললো, কিন্তু কিছুই অপরাধ করে নাই। কথা বলুন ঠিক কিনা? যুক্তিতে মুসার ঠিক আছে, হত্যা করেছি কেন তারও কিছু কারণ আছে। আপনাদের সেই কারণগুলো জানার ইচ্ছা আছে না? না আছে, কারণ আছে। যেই না বালক হত্যা করে ফেলছে, মুসা বলছি দ্বিতীয়বার প্রশ্ন করব না। সঙ্গে সঙ্গে বালক হত্যা তার চোখে সামলাই না, মানায় না, ধৈর্য ধারণ করতে পারে নাই। এইবার দ্বিতীয়বার আবার ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর, মনে করলাম নৌকা ভাঙ্গার একটা চিত্র আলাদা, কিন্তু এখন মানুষ হত্যার অপরাধটা বড় অপরাধ, এটা আসলে মেনে নেওয়ার নয়। তারপরেও যে বালককে হত্যা করেছেন, এই বালকটা হলো নিষ্পাপ। পয়গম্বর চিন্তা করলো, এ আসলে আমার জ্ঞান নিতে পারবে না। আবার ধমক দিয়ে বললেন, আমি তো আগেই বলেছি আমার এলেম গ্রহণ করতে গেলে কখনোই সবুর করতে পারবেন না। দ্বিতীয় পর্যায়ে মুসা হাউমাউ করে, ও পয়গম্বর ভুল হয়ে গেছে, আর প্রশ্ন করব না, আরো একটু এলেম আমাকে জ্ঞান দেন, আমি জ্ঞান নিব, আমি বিদ্যা বুদ্ধি নেওয়ার জন্য চলে এসেছি। আর দ্বিতীয়বার প্রশ্ন করব না। যদি আমি প্রশ্ন করি, আমি ওয়াদা দিলাম, তাহলে আপনি আপনার কাছে আমাকে আর রাখবেন না। আমি এখন নিজে নিজে পথ ধরে চলে যাব। একটু জোরে জোরে করেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, ঠিক আছে চলো দেখি। সামনে চলতে চলতে আমার ভাইরা একটা গ্রামের মধ্যে প্রবেশ করেছে রাত্রির বেলা। কোন বেলা? আমরা এখন বর্তমান দিনে আসি না, রাতে আসি। রাতের বেলায় একটা গ্রামের মধ্যে খিজির আলাইহিস সালাম পৌঁছে গেছে, রাতের শেষ অংশে। কিন্তু প্রথমে প্রবেশ করার পরে গ্রামবাসীকে ডাক দেনি, খানার ব্যবস্থা করার জন্য বলেছিলেন। গ্রামবাসীকে একটু আমাদের জন্য খানার ব্যবস্থা করে দেন, কিন্তু গ্রামবাসীর লোকেরা কোনো খানার ব্যবস্থা করে নাই। অনাহারে সময় কাটাইয়া রাত্রি শেষের দিকে মুসা পয়গম্বরকে নিয়ে রওনা দিয়েছেন খিজির আলাইহিস সালাম। আল্লাহু আকবার কোন। কিন্তু বের হতে না হতে লাস্টে শেষের দিকের একটা বাড়ির পাঁচিল ভেঙে গেছে, হেলে পড়ে আছে। আল্লাহর পয়গম্বর হযরতে খিজির আলাইহিস সালাম আর দেরি করলেন না, নিজের হাত দুইটা দিয়া ওই পাঁচিলটাকে খাড়া করে দিলেন, হেলে পড়া পাঁচিলটা খাড়া করে দিলেন। আল্লাহর পয়গম্বর হযরতে মুসা সত্যা দেখলেন, দেখে বলতেছেন, হুজুর
ও আল্লাহর পয়গম্বর, আপনি কি করলেন, কেন করলেন, এত বড় উপকার কেন করলেন? পাঁচিলটা ভেঙে গেছে, হেলে পড়ে গেছে, চলে যাক, অসুবিধা নাই। আজকে সারাটি রাত অনাহারে কাটাইলাম, খানা চাইলেন, গ্রামবাসী কোনো খানা দিল না, কিন্তু বিনা পরিশ্রমে, বিনা টাকায়, বিনা মজুরিতে কেন আপনি তাদের একটা এত বড় উপকার করলেন? এটা আসলে ঠিক হলো না। পাঁচিল সোজা করে দিল, এটা ঠিক হলো না। এরা মজুরি দিল না, খাবার দিল না, এত বড় উপকার কেন করলেন? আল্লাহর পয়গম্বর খিজির আলাইহিস সালাম তখন ডাক দিয়ে বললেন, মুসা, এখনই তোমার সঙ্গে আমার সঙ্গে একটু তফাৎ, ফারগের সময়। জোরে কোন আল্লাহু আকবার। আর চলবে না, তোমার মেমোরি কিন্তু ঢিলা হয়ে গেছে, তুমি আর ইলম নিতে পারবে না। মাদ্রাসায় যখন ভর্তি করে দেওয়া হয়, এমন ছাত্রকে শিক্ষক তালিম করতে করতে দেখা গেছে কিছুই শেখে না। লাস্টে বাবা মাকে ডাক দিয়ে বলে, ভাই, বোন রে, আপনার ছেলেকে অনেক কষ্ট করলাম, কিন্তু কিছুই ঢোকাতে পারি না মাথায়। বিধায় মনে হয় এই কষ্ট করে আমাদের হয়তো রক্ত মাংস আছে, আমাদের কখন জানি মেজাজ গরম হয়ে যায়, মারধর করা লাগে, আর এই কষ্ট দিতে চায় না, তো বাড়িতে রাখা ভালো। এরকম আছে না আমার ভাইয়েরা, মা বোনেরা? ওই মুহূর্তে খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, এখন তোমার সঙ্গে আমার কোনো মত বিনিময় আর হবে না, তবে তিনটা ইলম তোমারে দেখাইছি রে মুসা, তিনটার বেলায় তুমি সবর করতে পারো নাই, বারবার প্রশ্ন করেছো আমি কেন তিনটা ইলম তোমাকে দেখাইলাম, তক্তা কেন ভাঙ্গিলাম, বালক কেন হত্যা করলাম, পাঁচিল কেন খাড়া করে দিলাম, এই কারণ এখন তোমার কাছে আমি বর্ণনা করতেছি। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আপনারা শুনবেন না শুনবেন না? শুনতে চাইলে কয়েকটা স্লিপ আছে এখানে ভাই, এই স্লিপের সঙ্গে আপনাদের একটু স্লিপ লাগানো লাগবে। তার যাই হোক, ওইভাবে তো আর কি বলতে পারি না, আপনাদের কাছে কি চাইবার কি দিবেন জানি না, হয়তো লেখা দিতেও পারেন, তবে কয়জন লোক বসেছেন, কত টাকাই বা চাইবো, আর আপনার প্রাণের ডর পয়দা হয় নাকি জানি না। আমি ওই তিনটার এলেমের যে রহস্য বলি জানানোর জন্য ইচ্ছা পোষণ করছি। আপনারা খুশি না বেজার? আমি বলবো ইনশাল্লাহ। তবে একটু আমার চাওয়া পাওয়া আছে, মাদ্রাসার উন্নয়নের জন্য হাত পাতবো আপনাদের মাঝে, দানের হাত। তার মানে কি, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে অর্থের সাহায্যের উপরে। যেরকম আল্লাহু আকবার। খাজিদাতুল কুবরা সর্বপ্রথম দ্বীনের জন্য অর্থ ব্যয় করেছে, ব্যয় করেন না ভাইরা? এটা দ্বীনি প্রতিষ্ঠান, এখানে অর্থ ব্যয় করতে, অর্থ দিতেই হবে, না দিলে আপনি কিন্তু আল্লাহর কাছে কি হবেন? দায়ী হবেন। আপনার ছিল, আপনি দেননি কেন? কারণ আল্লাহ তো আপনাকে দেওয়ার জন্য বসে। সাদকা তো তারুদ্দুল বালা, দান সাদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়। ঘোষণাটা বলেছেন বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, যিনি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় ভাইরা, তাই আমি আপনাদের মাঝে বলতে চাই, এই মাদ্রাসাটার প্রতি আপনাদের নজর দেওয়া লাগবে ভাই, একটু নজর দেওয়া লাগবে। তাবুকের যুদ্ধে বিশ্ব নবীজি চাওয়া পাওয়া করলেন সাহাবীদের কাছ থেকে, তোমাদের কাছে কি মাল সামানা আছে একটু তোমরা দাও, ইসলামের জন্য দাও দাও। তখন যুদ্ধের কি, ওই তাবুকের যুদ্ধের সময় এই চাওয়া পাওয়ার দরুনে, আমার দিকে লক্ষ্য দেন ভাইরা, যে কয়দিন ভাই আছেন সামনে লক্ষ্য দেন, তাবুকের যুদ্ধে যখন সাহাবীদের কাছ থেকে সাহায্য চাইলেন, সকল সাহাবীরা প্রতিযোগিতামূলক কিন্তু দেওয়া শুরু করছে, প্রতিযোগিতামূলক। এই দিতে দিতে কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি কেঁদেই ফেলে। যেরকম আল্লাহু আকবার। মা বোনরে আমার, অনেক সাহাবী প্রতিযোগিতামূলক দান করে, আর আবু বকর শুধু কাঁদে। কাঁদার কারণ কি? সাহাবীরা যেটা দিতে পারে আবু বকর দিতে পারে না বলে কাঁদে। সকল সাহাবী দান দেওয়া শেষ হয়ে গেল, আবু বকর সবার শেষে গেল, আবু বকর কাঁদে। নবীজি জিজ্ঞাসা করে, আবু বকর তুমি কেন কাঁদো, কি হয়েছে তোমার? হুজুর, আমার কাঁদার কারণ হলো আমার দেওয়ার অনেক কিছু ছিল, কিন্তু আমার বাড়িতে তেমন দেওয়ার তো কিছু নাই। হুজুর, আমি কাঁদি এই কারণে, আমি তাদের মতো বেশি কিছু দিতে পারি নাই, সামান্য কিছু দিয়েছি। ও আবু বকর, যতটুক দানটা নবীজির সামনে হাজিরি করেছে,
অন্যান্য সাহাবীরা তার দিকে, দানের দিকে দেখে হাসকারা করছে, ঠাট্টা করছে, মস্করি করছে, তারা পাত্তাই দিতেছে না। হারে এতগুলো দান দিয়েছি, আবু বকর সামান্য কি যেন নিয়ে আসছে। এইবার আল্লাহর নবীজি ডাক দেয়া বললেন, ও সাহাবী, তুমি কি পরিমাণ দান করেছো? এক সাহাবী ডাক দেয়া বলছে, হুজুর আমার বাড়িতে অর্ধেক রেখেছি, অর্ধেক নিয়ে এসে দিয়েছি। আর এক সাহাবী বলতেছে, হুজুর আমি দান করেছি, আমার বাড়িতে 1 ভাগ আছে, 2 ভাগ দিয়েছি। আর এক সাহাবী বলতেছি, এরকম ভাবে ক্রমান্বয়ে উত্তর আলাদা হতেছে। আবু বকরকে ডাক দেয়া বলতেছে, আবু বকর বলো তো দেখি তুমি কি রেখে এসেছো, কতটুক রেখে এসেছো আর কতটুক দান দিয়েছো? ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে এখন বর্তমান যা কিছু আমি আপনার কাছে হাজির করাইছি, আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া আমার বাড়িতে আর কিছু নাই। আল্লাহু আকবার। কিছুই রাখলেন না, অন্যান্য সাহাবীরা রাখলেন। আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, তোমরা যা দিয়েছো সাহাবীরা, আবু বকরের দান তোমাদের দানের চাইতে বড় বেশি মর্যাদাবান দান। সুবহান আল্লাহু আকবার। বড় মর্যাদাবান দান। সুবহান আল্লাহু আকবার। তাই আজকে অবহেলার পরিণত নয়। এরকম ভাব, একজন ভ্যান চালক দান করবে, একজন সচ্ছল ব্যক্তি দান করবেন। ভ্যান চালক যদি দান করে 100 টাকা, আর সচ্ছল ব্যক্তি যদি 500 টাকা দান করে, বলুন তো দেখি মর্যাদা বাড়বে কোনটা? ভ্যান চালকের পরিশ্রম করবে, উনি অভাবী মানুষ, অভাবের তাড়নার পরেও উনি মাদ্রাসাটাকে ভালোবেসে 100 টাকা দিয়েছে, মাথার ঘাম পা দিয়ে ফেলে। আর সচ্ছল ব্যক্তি 500 টাকা দিয়েছে, ব্যথা অনুভব কিছুই হয়নি, ওর মর্যাদা একটু পাত্তাভাত করে দিয়েছে। সুতরাং এই সবটুকু থেকে আজকে যারা আমরা দানে শরীক হব, আর সাদকাতু দারুদ্দুল বালা, বালা মুসিবত থেকে রেহাই পাওয়ার জন্য দান করব, এই দানের একটা অংশ আবু বকরের আমল নামে আল্লাহ লিখে দিবে। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আশারায়ে মুবাশশিরা 10 জন সাহাবীর নাম জান্নাতে ঘোষণা করা, জান্নাতি বলে ঘোষণা করা হয়েছে পৃথিবীতে। সুতরাং তাদের মধ্যে 1 নম্বর কার নাম? আবু বকরের নাম। বলেন কার নাম? আবু বকর, ওমর, আলী, উসমান, এদের নাম আছেই জান্নাতি। জোরে কোন মারহাবা। কোন ভাই আছেন? 10 জনই তো নাই। 10 জন সাহাবী পাইবই কই, তাদের সাথী হবেন, এটাই মনের কষ্ট। যাই হোক, এখন বলে আর হচ্ছে না। তবে কি আপনার ইচ্ছা আছে রেজল ভাই, যখন এই কথাটা বললেন, ঠিক আছে আমরা 10 জন নাই, আমরা 5 জনই আছি বা 6 জনই আছি, আমরা একটা করে 1000 টাকা দিব ভাই, এরকম বলতে পারেন কি ইনশাআল্লাহ? যে মাদ্রাসা একটা 1000 টাকা দিব, আমি খুশি মনে। আপনার মুখে অনেক বয়ান শুনলাম, আসেন হাত তুলতে পারেন কি? এই যে কয়জন আছেন, তাহলে এখানে 10 জন তো মনে হয় হবে না, না হয়ে যাবে নাকি? হ্যাঁ, 1000 টাকা দিলে 10,000 টাকা হবে না ভাই? বেশি চাইনি, দিতে পারা যাবে না? এখন না থাক, বাকিতে লিখে দেওয়া যায় না? আচ্ছা আচ্ছা। আর আপনাদের কষ্ট দিতেছি না, ইনশাল্লাহ আপনাদের দানের হাত আছে বলে ইনশাল্লাহ প্রতিষ্ঠা আছে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক, দেখি সময়ের দিকে লক্ষ্য করে কালেমা পড়ুন, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, কোন জায়গায় রেখেছিলাম? 3টাতে ইলম দান করালেন, ইলম দিলেন। সেই ইলমটা গ্রহণ করতে গিয়ে মুসাফ কালিমুল্লাহ উনি ধৈর্য ধারণ করতে পারলেন না। প্রথম যেটা ইলম শিখাইলেন, দেখাইলেন, তাকে অবলোকন করালেন, সেইটা হলো নৌকার তলা ভেঙে দেওয়া। কথা ঠিক না বেঠি? ওই নৌকার তলা কেন ভেঙে দিয়েছেন? ওই এলাকার খিজির আলাইহিস সালাম বর্ণনা করছেন, খিজির আলাইহিস সালাম বর্ণনা করছেন, ও মুসা, কেন নৌকার তলা আমি ভেঙে দিলাম রে? তুমি একটু শুনে নাও, ভালো করে শুনে নাও। ও মুসা রে, নৌকার তলা ভেঙে দিয়েছি এই কারণে, ওই এলাকার একজন জালেম বাদশা ছিল। কি বাদশা? জালিম বাদশা ছিল রে। আর যেই ব্যক্তিদের নৌকার তক্তা ভেঙে দিয়েছি, ওরা হলো 5 ভাই ছিল। কয় ভাই? 5 ভাইয়ের মধ্যে এক ভাই হলো বিকলাঙ্গ। এই 5 ভাইয়ের বাহন হিসাবে রুজির ব্যবস্থা ছিল একটাই নৌকা। জোরে কোন মারহাবা।
অন্য কোন রোজগার করার সুযোগ ছিল না। নদীতে পারাপার করে তারা জীবিকা অন্বেষণ করত, এই ছাড়া তাদের আর কোনো গতি ছিল না। সুতরাং ওই জালিম বাচ্চার একটা নীতি ছিল, নিয়ম ছিল, যদি নদীতে কোনো নিখুঁত নৌকা যদি পায়, ত্রুটি নাই এমন সুন্দর নৌকা যদি পায়, জোরপূর্বক কেড়ে নিত। এই কারণে আমি কি করেছি, জোরপূর্বক কেড়ে নিলে পাঁচ ভাই তারা রুজির ব্যবস্থা তাদের বন্ধ হয়ে যাবে, তারা জীবনে কষ্ট পাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি কি করেছি, যাতে করে নৌকার তক্তা ভেঙে দিলে তাদের কাছে নৌকা থেকে যাবে, জালেম বাচ্চা নিতে পারবে না, তাদের রুজিও বন্ধ হবে না। জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। রুজি বন্ধ হবে না। কিন্তু এখানে রহস্য হলো, তক্তা যে ভেঙে দেওয়া হয়ে গেছে, কিন্তু পানি তো নিচের দিক থেকে নৌকাতে উঠবে, এটা তো বন্ধ হবে না। কি বলেন, কথা ঠিক না বেটি? ও মুসা, তাকিয়ে দেখো রে মুসা, সত্যি সত্যি নৌকা ভেঙে দিয়েছি, তক্তা ভেঙে দিয়েছি, কিন্তু নিচের দিক থেকে একটা ফোঁটা পানিও ভিতরে প্রবেশ করবে না। এই যে কত নৌকাটিকে দেখে জালিম বাচ্চা জোরপূর্বক কেড়ে নিবে না, এই কারণে আমি তাদের উপকার করেছি। এটা আমার মেধা দিয়ে আমি করিনি, এটা আল্লাহ পাকের সেই সাহায্যে আমি এটাই করেছি রে মুসা। জোরে করে আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বর, বালক হত্যা। যেই বালকটাকে আমি হত্যা করেছি, তোমার চোখে খারাপ লেগে গেছে, নিরপরাধ বালক। যেই বালকটার অবস্থানটা ছিল, তার বাবা ছিল ধার্মিক, কি ছিল? ধার্মিক, নেককার, ইসলামপন্থী। এই বালক বড় হয়ে গেলে আমি কি করেছি, হত্যা করার কারণ হলো বাবা ছিল ধার্মিক, আর এই বালকটা বড় হলে উনি ইসলাম বিপন্থীর পদ দলিতের জন্য অগ্রসর হতে পারে। এর কৃষ্টি কালচারের উপরে আমি কি করেছি, বাবার মায়ার সন্তান, দরদের সন্তান হয়ে থাকে, বাবাকে ওই সন্তান কিন্তু তাবের মধ্যে ফেলে বাবাকে কুফরি মতবাদের দিকে ধাবিত করাতে পারে। এই কারণে বালকটাকে আমি হত্যা করে ফেলেছি। আল্লাহ যেন পরবর্তীতে তাকে একটা নেককার সন্তান দান করেন। যেরকম মারহাবা। 3 নম্বর, লম্বা ঘটনা, আমি কিন্তু খুব সংক্ষেপ করছি ভাইরা, যেহেতু আমার অনুমতি হয়ে গেছে। 3 নম্বর, পাঁচিল সোজা করে দাও। এতিম অসহায় বালকের, তা এতিম অসহায় বুঝতেছেন বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, পাঁচিল হিলে পড়ে আছে। এতিম অসহায় কিছু স্বর্ণ মুদ্রা ওই যে পাঁচিলের মাটির ভিতরে লুকায়ে রেখে দিয়েছেন। বাবারা, আমার সন্তান বড় হলে, আমার সন্তানেরা যখন এই পাঁচিলটা ভাঙবে নিজ হাতে, তারা কিন্তু যখন এটা খনন করতে যাবে, তারা কিন্তু এটা পেয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। এখন পাঁচিল যখন ভেঙে গেছে, বলুন তো দেখি, এতিম অসহায় বুঝে না কষি কলা, এরা তো নজরও দিবে না। ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে মালামাল দেখা যাবে কি যাবে না? খিজির বললেন, মুসা রে, আমি এই জন্য পাঁচিল সোজা করে দিয়েছি, আমি দেখতেছি গুপ্তধন সেখানে আছে, অন্য মানুষ দেখতে পেলে নিয়ে চলে যাবে, এতিমেরা মাহরুম হয়ে যাবে, এই কারণে আমি পাঁচিলটা সোজা করে দিয়েছি। সুবহান আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। কথা আর বাড়াতে চায় না, আমি সংক্ষেপ করতে চাই। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, সূরাটির নাম বলেছি, কি মনে আছে কি? সূরাতুল কাহাফ 60 নম্বর আয়াত থেকে যেভাবে আয়াত পড়ে আসবেন, আপনি 65-70 পর্যন্ত চলে আসবেন, শুধু এই কথাগুলো যা কিছু বলেছি সবগুলোর মধ্যে লেখা আছে। সুবহান আল্লাহু আকবার। এই জন্য জ্ঞানের অহংকার করা যাবে না। আমাদেরকে জ্ঞান যদি থেকেই থাকে, সেই জ্ঞানটাকে ভারসাম্য অবস্থার মধ্যে জ্ঞানটাকে আমাদের সুন্দরভাবে ব্যবহার করে দেখান লাগবে। জ্ঞানের মর্যাদা, জ্ঞানের দৌড়, জ্ঞানের যে একটা
কি মর্যাদা, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে আমাদের ব্যবহারের মাধ্যম দিয়ে। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন সেই জ্ঞানটাকে আমাদের পরতে পরতে সঠিক পর্যায়ে ব্যবহার করার তৌফিক দান করেন। মাদ্রাসা যে আপনারা উদ্যোগে আসছেন, এই মাহফিল শোনার জন্য আসছেন, এই মাদ্রাসার প্রতি নজর দিয়ে রাখবেন আর আপনারা দোয়া করবেন যাতে করে এখান থেকে আপনার সন্তান, আমাদের সন্তান লালিত পালিত হয়ে পরবর্তী জীবন যেন কি করে সে একটা সৌপথ পায় এবং তারা যেন কান্ডারি হয় এবং আত্মীয় স্বজনের জন্য যেন দোয়া করতে পারে, তারা যেন কবর থেকে নাজাত পায়। বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত মা বোন, আপনারা আসছেন, আপনারা 4টা আমল করবেন। এই 4টা আমল করতে পারলে জান্নাতের 8টা দরজা আপনাদের জন্য আল্লাহ খুলে দিবেন। 1 নম্বর কারণ হলো মা বোন, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীর খেদমত করবেন, পর্দায় থাকবেন আর লজ্জাস্থান হেফাজত করবেন। এই যে কাজগুলো আছে আপনি করবেন, জান্নাতের 8টা দরজা আল্লাহ পাক খুলে দিবেন। বলে আল্লাহুম্মা আমিন। সকলেই আস্তাগফিরুল্লাহ পাঠ করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم اللهم أنت السلام ومنك السلام تبارك ربنا وتعاليت يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। গভীর রজনীতে তোমার সহি দরবারে দোকান হাত তুলে ধরেছি। আল্লাহ, দুনিয়ার অফিস আদালত সবগুলো তালাবদ্ধ হয়ে গেছে। আল্লাহ, তোমার আরশে আজিমের দরজা তো আল্লাহ খোলা রয়েছে। আল্লাহ, দয়া করে মেহেরবানি করে যারা আমরা গুনাহগার হাত তুলে ধরেছি, আমাদের জীবনের গুনাহকে আল্লাহ তুমি আজকের মাহফিলের ওসিলায় মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ, অনেকেই মাদ্রাসার জন্য আল্লাহ প্রাণ খুলে দান করেছি। মাবুদ রে, স্লিপের মধ্যে হয়তো লেখা আছে বাবার জন্য দোয়া করবে, মার জন্য দোয়া করবে, নিজের জন্য দোয়া করবে, আত্মীয় স্বজনের জন্য দোয়া করবে। ও আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ যতগুলো লেখা রয়েছে, যা কিছু চেয়েছে নিজ গুণে তুমি আল্লাহ সকলের এই চাপাকে আল্লাহ মঞ্জুর করে নিয়ে আল্লাহ মৃত্যু বাবা আমার কবরটাকে রিয়াজুল জান্নাহ বানায় দাও রব্বুল আমিন। নবীর বাড়ির মাদ্রাসায় এসে কোরআন হাদিসের কথা শ্রবণ করতেছি গো মাওলা, দয়া করে মেহেরবানি করে হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে রব্বুল আলামিন, নবীর সুপারিশ যেন আমাদের নসিবে হয়। আল্লাহ তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আল্লাহ যে কয়দিন আমাদেরকে দুনিয়ায় থাকবার জন্য তুমি আল্লাহ সময় লিখে দিয়েছো, ইমানি হালাতে আমার জীবনকে তুমি পরিচালনার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। এই মাদ্রাসাটি এমপিভুক্ত হয় নাই আল্লাহ গো, মেহেরবানি করে এই মাদ্রাসার সঙ্গে হাজারো মাদ্রাসা আল্লাহ নন এমপিভুক্ত রয়েছে। তোমার কুদরতে নিজাম দিয়া মাদ্রাসাগুলোকে আল্লাহ তুমি আল্লাহ কামিয়াব করে দাও। আয় রব্বুল আমিন,
আল্লাহ যারা শিক্ষক শিক্ষিকাগণ এখানে আল্লাহ শ্রম দিতেছে, দয়া করে তাদেরকে ধৈর্য ধারণ করবার তৌফিক দাও। রব্বুল আমিন তাদের রুজির ব্যবস্থা করে দাও। আল্লাহ তুমি আমাদের সকলকে বিপদ আপদ থেকে নাজাত দান করো। এই মাহফিল যিনারা আয়োজন করেছেন, শোনার জন্য যিনারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ এই মাহফিলকে আল্লাহ আমাদের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দাও। ইয়া রব করম তো আগার করে বাত দি जो बाको जो दिल पर असर करे। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू।